প্রিয় শিক্ষার্থীরা, আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের প্রথম ক্লাস বীজগাণিতিক রাশির জগৎকে নিয়ে। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটি হচ্ছে আমাদের গণিতবিদ আবু আবদুল্লাহ মোহাম্মদ মুসা আল খোয়ারিজমি। তিনি জন্মগ্রহণ করেছেন 780 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছেন 850 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন গণিতজ্ঞ, ভূগোলবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। আমরা সংখ্যা ও সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে তো জেনেছি। সংখ্যা ব্যবহার করে নানা রকম গাণিতিক সমস্যার সমাধান করাও শিখেছি। এবার আমরা গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শাখা, সেটা হচ্ছে বীজগণিত সম্পর্কে জানব। বীজগণিত গণিত শাস্ত্রের প্রাচীন ও অন্যতম একটি মৌলিক শাখা। বীজগণিতের ইংরেজি শব্দ হচ্ছে কি? অ্যালজেব্রা। এই অ্যালজেব্রা শব্দটি একটি আরবি শব্দ আল জাবর থেকে এসেছে। শব্দটি 820 খ্রিস্টাব্দের দিকে বিখ্যাত ফার্সি গণিতবিদ আবু আবদুল্লাহ মোহাম্মদ মুসা আল খোয়ারিজমি তার বিখ্যাত একটি বইতে ব্যবহার করেছিলেন। তোমরা হয়তো ভাবছো এই বীজগণিতের ব্যবহার কতটুকু, কিন্তু দেখো বীজগণিতের ব্যবহার আমাদের বাস্তব জীবনে বা আমাদের প্রাত্যহিক জীবনে অহরহ ঘটে যাচ্ছে। দীর্ঘমেয়াদী এই মুনাফা নির্ণয়ের জন্য আমরা বীজগণিতের বিভিন্ন সূত্র ব্যবহার করে থাকি। এক কথায় আমরা বলতে পারি, বীজগণিত যেমন গণিতের সকল শাখার মধ্যে সেতু বন্ধ রূপে কাজ করে, তেমনি আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সকল ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন আসো আমরা একটা খেলা খেলবো। এই খেলাটার নিয়ম হচ্ছে, তুমি তোমার পছন্দ মতো একটি সংখ্যা খাতায় লিখবে। সংখ্যাটি পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ বা যে কোনো কিছুই হতে পারে। এবার খাতায় লেখা তোমার পছন্দের সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করবে। তারপর গুণফলের সাথে 30কে যোগ করবে। তারপর সেটাকে যোগফলকে আমরা আবার 3 দ্বারা ভাগ করব। ভাগফল থেকে আমরা আমাদের যে পছন্দের সংখ্যাটি সেটাকে বিয়োগ করব। তাহলে আমরা কি পাবো? সেটাই হচ্ছে আমাদের এখন খেলার মজার অংশ। মনে করো তোমার পছন্দের সংখ্যাটি হচ্ছে 3। এই 3 সাথে তুমি 3কে গুণ করলে পাচ্ছ 9। এবার 9-এর সাথে তুমি 30কে যোগ করবে। যোগ করার পর তুমি পাচ্ছ 39। এবার আমাদের এই যোগফলকে আমরা আমাদের 3 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা পাচ্ছি ভাগফল 1313। এবার এই 13 থেকে যদি আমরা আমাদের সেই পছন্দের সংখ্যা যেটি আমরা নিয়েছিলাম 3, সেটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 10। তোমার বন্ধু যদি এই খেলাটি জানে তাহলে সে তুমি যে বিয়োগফলটি পেয়েছো তা বলে দিতে পারবে। অর্থাৎ যে 10টি তোমার এসেছিল সেটা তোমার বন্ধু বলে দিতে পারবে। যদিও তোমার পছন্দের সংখ্যাটি তোমার বন্ধু আগে থেকে কিন্তু জানতো না, সে তোমাকে বলে দিতে পারবে যে তোমার বিয়োগফলটি হয়েছে 10। এবার আমরা আরও একটি পূর্ণ সংখ্যা নিলাম বা যে কোনো ভগ্নাংশ, মনে করো সংখ্যাটি 6। সেটাকে আমরা এই যে বলেছে আমাদেরকে 3 দিয়ে গুণ করার জন্য, সেজন্য আমরা 3 দিয়ে গুণ করলাম সংখ্যাটিকে। তাহলে আমরা পাচ্ছি 18 এবং 18-এর সাথে আমাদেরকে বলেছিল 30 যোগ করার জন্য। 30 যোগ করলে আমরা পাচ্ছি 48। এবার এই 48কে আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে আমরা আমাদের ভাগফল পাচ্ছি 16। এই 16 থেকে যদি আমরা 6 আমাদের যে সংখ্যা সেটাকে যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 10। তাহলে আমরা যে কোনোভাবেই বা যে সংখ্যা দিয়েই কাজটা করি না কেন আমাদের আনসার আসবে 10। খেলাটি কিন্তু খুব বেশি জটিল নয়। তুমি একটু ভাবলেই বুঝতে পারবে তোমার বন্ধু কিভাবে তোমার লেখা সংখ্যাটি না দেখে বিয়োগফলটি বলে ফেলতে পারছে। আচ্ছা দেখো তাহলে খেলার নিয়মগুলো একসাথে সাজালে নিজের মতো হয় কিনা, মানে আমরা উপরে যে সিরিয়ালটি পেয়েছিলাম সেটা এইভাবে আমরা পাই কিনা। তাহলে প্রথমে একটি বক্স দেওয়া আছে, মানে তুমি একটি সংখ্যা পছন্দ করে নিবে।
তারপর সেটাকে 3 দ্বারা বা 3 দ্বারা গুণ করবে, তারপর সেটার সাথে 30কে যোগ করবে এবং এই যোগ করার পর সেটাকে আবার 3 দ্বারা ভাগ করবে। ভাগ করার পর আবার যেই সংখ্যাটা তুমি মনে মনে ভেবেছিলে সেই সংখ্যাটাকে আবার পুনরায় বিয়োগ করবে, তাহলে তুমি কি পাবে? 10। মনে করো আমরা সংখ্যাটি নিয়েছি 5, তাহলে 5কে আমরা 3 দিয়ে গুণ করব। গুণ করার পর সেটাকে 30 যোগ করব। যোগ করার পর আবার 3 দ্বারা ভাগ করব। তারপর সেই যে 5টা নিয়েছিলাম ওই 5টাকে আমরা আবার বিয়োগ করে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আনসারটা কত হবে। আমরা জানি যে 3 5 15, 15-র সাথে আমরা 30কে যোগ করব। যোগ করার পর সেটাকে 3 দিয়ে ভাগ করব। ভাগ করার পর সেখান থেকে আমরা আবার 5 যদি বিয়োগ করি তাহলে আমাদের আনসার আসবে 10। আবার মনে করো আমরা আরও একটি সংখ্যা নিলাম, এখানে 2কে আমরা 4 দিয়ে গুণ করলাম, তারপর 40 যোগ করলাম এবং আবার 4 দিয়ে ভাগ করলাম এবং ওই পূর্ণ আগের যে সংখ্যাটি সেটাকে আবার বিয়োগ করলাম। বিয়োগ করলে দেখা যাবে যে আবার আমাদের আনসার আসবে 10। অর্থাৎ আমরা 2কে যা দিয়ে গুণ করব, ওই যে সংখ্যাটাকে দিয়ে আমরা গুণ করব ওই সংখ্যাটাকে দিয়েই আমরা ভাগ করব। আবার এখানে যেটা আমরা গুণ করব এই সংখ্যাটা এখানে আবার বিয়োগ করব এবং এই দুটি সংখ্যাকে আমরা খেয়াল করব যে এখানে যদি 4 হয় এখানে হবে 40, এখানে যদি 5 হয় এখানে হবে 50। তাহলে আমরা যখন এটাকে ভাগ করব তাহলে অটোমেটিক্যালি আমাদের আনসার এখানে 10 চলে আসবে। ফাঁকা ঘরে যে কোনো সংখ্যা নিয়ে অথবা অন্য সংখ্যা দ্বারা গুণ, যোগ ও ভাগ করেও খেলাটি খেলতে পারবে। চেষ্টা করে দেখবে নাকি? যেটা আমি এখনই তোমাদেরকে দেখালাম যে এখানে আমরা 2 ধরে করতে পারি, যেটাকে আমরা এখানে যদি 2 লিখি তাহলে এখানেও আমরা 2 লিখব। এখানে যদি 3 হয় এখানেও 3 হবে এবং এখানে 3 হলে এখানেও 30 হবে। যদি এখানে 4 হয় এখানে 4 হবে, এখানে 4 হলে এখানে 40 হবে। এখানে যদি 5 হয় এখানেও 5 হবে। তাহলে যেই সংখ্যা দ্বারা আমরা গুণ করব সেই সংখ্যা একইভাবে আবার যোগও হচ্ছে, ভাগও হচ্ছে। এভাবে আমরা খেললে দেখব যে আমাদের আনসারটা সবসময় 10 আসবে। তোমরা এই খেলাটি তোমাদের সহপাঠীদের সাথে একাধিকবার খেলতে পারো, আবার পরিবারের সদস্যদের সাথে বা প্রতিবেশীদের সাথেও খেলতে পারো। তাহলে আমার মনে হয় তোমরা বুঝেছো যে এই খেলাটি কিভাবে খেলতে হবে। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আমরা বীজগাণিতিক প্রতীক ও চলক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সবাইকে ধন্যবাদ।